নমস্কার বন্ধুরা, আজকেও আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আগের ভিডিওতে দেখেছিলাম যে ব্লগার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ও ব্লগার অ্যাকাউন্টে কিভাবে আপনি নিউজ বা আর্টিকেল লিখতে পারেন সে বিষয়ে সম্পূর্ণ তথ্য জানিয়েছিলাম। তো আজকে দেখাবো যে এই যে আপনি এই ব্লগটা লিখেছেন যে বাড়িতে বসে কাজ করার 6টি উপায়। এবার এটা ধরুন মানুষ পড়ছে, এবার মানুষ পড়লে তো আপনার কোনো ইনকাম হচ্ছে না। হ্যাঁ, ইনকাম হয়, ঠিক আছে, প্রথম ইনকাম হয় না। যেটা হচ্ছে একটা উপায় হচ্ছে কি না, এখানে আর্নিংস বলে অপশান থাকে। আর্নিংস বলে অপশানে গিয়ে কানেক্ট অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার যখনই দেখবেন যে আপনার নিউজের উপর ভিউ আসছে, বেশি মানুষ দেখছে, ঠিক আছে, তখন কানেক্ট অ্যাডসেন্সে গিয়ে অ্যাপ্লাইটা করে নেবেন। ঠিক আছে, এই অ্যাডসেন্সের ব্যাপারে অ্যাপ্লাইটা আমি একটা ফুল ভিডিওতে বলবো। তো আজকে আমি জাস্ট দেখাই যে যাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ নাই, যারা চাইছেন যে ব্লগার থেকে প্রথম দিন থেকেই আপনি মনিটাইজ করবেন, তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। মানে যেহেতু গুগল অ্যাডসেন্স সহজে অ্যাপ্রুভ দেয় না, সেহেতু আপনি সঙ্গে সঙ্গে ইনকাম করতে পারবেন না। তবে আজকে আমি যেই অ্যাডসের ব্যাপারে বলবো, সেই অ্যাডস থেকে মানে আপনি ধরুন এখানে বাড়িতে বসে কাজ করার উপায়, এখানে আপনার অ্যাড শো হচ্ছে, মানে সে পড়লেও আপনার ইনকাম হচ্ছে, এখানে একটা অ্যাড শো হচ্ছে। তো সেটা কিভাবে করবেন সেটা দেখার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে গুগল ক্রোমে, সার্চ করতে হবে অ্যাডস্ট্রা, ADSTERRA, অ্যাডস্ট্রা। তো অ্যাডস্ট্রা লিঙ্কটা আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন আমাদের কোথায় না, আমাদের ফাইনাল ডিসক্রিপশানে পেয়ে যাবেন। কোনো চাপ নেই, আপনাকে গুগল ক্রোমে সহজে আসে না, তো আমাদের ডিসক্রিপশানে লিঙ্কটা থাকবে, আপনি সরাসরি অ্যাডস্ট্রাতে চলে যেতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আজকে দেখাবো যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তো প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে চলে আসার পর দুটো অপশান দেখছেন, লগ ইন আর সাইন আপ। তো আপনাকে সাইন আপ করতে হবে প্রথমে। সাইন আপ করার পর এখানে দেখছেন অ্যাডভার্টাইজার কারা, যারা অ্যাডসেন্সে অ্যাড দিচ্ছে আর কি, মানে অ্যাডসেন্স অ্যাড মানে কি বলুন তো, আমার একটা দোকান আছে, আমি অ্যাডসটাকে বললাম তোমার ওয়েবসাইটে আমার অ্যাড লাগিয়ে দাও। তাহলে এটা কি করছে, তারা অ্যাড দিচ্ছে, আপনার কাজ কি এখান থেকে অ্যাড নিয়ে আপনার ওয়েবসাইটটা লাগানো। ঠিক আছে, এখানে কি বলছে, এখানে দেখুন অ্যাডভার্টাইজে কি বলছে, প্রমোট ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড, মানে প্রমোট করতে বলছে। এটাতে না ক্লিক করে পাবলিশারে ক্লিক করবেন, যেহেতু আপনি লোককে অ্যাডস দেখাবেন। মেক মানি ফ্রম ইউর ওয়েবসাইট, ঠিক আছে। তো গেট স্টার্টেডে ক্লিক করলেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর এইভাবে আপনার একটা ফর্ম খুলে যাবে। ফর্মটা দেখাচ্ছি, ইমেল, এখানে একটা ইমেল দিয়ে দিলেন। ঠিক আছে, আমি জাস্ট একটা ইমেল দিয়ে দিচ্ছি, এই ইমেলটা দিয়ে দিলাম। এই ইমেলটা দেওয়ার পর আবার ফুল নেম লিখছি, একটা লগ ইন দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনি চাইলে লগ ইনের প্রথম লেটারটাও বড় হাতে দিতে পারেন। একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি সাপোজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এই যে অপশানটা মেসেঞ্জার না কোথা থেকে, এটা জাস্ট হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক দিয়ে দেবো, আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। এবার আপনার নাম্বারটা দিয়ে দিলেন। ঠিক আছে, নাম্বারটা দিয়ে দেবেন। পেমেন্ট মেথড এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি টাকাটা কোথায় নেবে। আমি একটা ভালো ধারণা বলতে, পেপ্যালে যদি নেন তাহলে মিনিমাম $50 হতে হবে, তবেই কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন। ওয়েব মানি করলে আপনি মিনিমাম $5, প্যাকসাম করলে মিনিমাম $5। এরপর যেগুলো আছে সবগুলো আপনার WMTটাও আপনার হচ্ছে $5। এছাড়া বাকি যে টেদার টিআরসি, ব্যাঙ্ক ট্রান্সফার, এগুলো মিনিমাম $100 হতে হবে। তবে বা বিটকয়েন যেগুলো আছে ওগুলো আপনি $100 হতে হবে, তবে আপনি টাকা নিতে পারবেন। আমি রিকমেন্ড করব যে WMZ করতে, খুবই সহজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাও দেখে দেবো। ঠিক আছে, খুবই সহজভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যান্ড $5 হলেই আপনি টাকাটা নিতে পারবেন। এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলেন। ক্লিক করার পর সাইন আপে ক্লিক করলেন, বা সাইন আপে ক্লিক করলেই আপনার কী হবে না, এখানে বলছে ইমেল অলরেডি এক্সিস্ট। তো
তো ইমেল অলরেডি এক্সিস্ট বলছে, আমি একটা কাজ করছি, আমি ইমেলটা চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, আমি ইমেলটা চেঞ্জ করে নিই, নো প্রবলেম। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর এবার কি বলছে না, কনফার্ম ইওর ইমেল। ইমেলে আপনার একটা কী যাবে, একটা ভেরিফাই বলে অপশান যাবে। ঠিক আছে, তো ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা খুলে যাবে। যেহেতু আমার অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট আমি খুলতে চাইছি না, তো আমি কী করব, ডাইরেক্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমার ডাইরেক্ট যে পুরনো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমি ক্লিক করলাম। আমার এখনও পড়ে আছে কত, 4.86। ঠিক আছে, $4.86। আর আমি উইথড্রল করেছি কত, দেখুন এখানে দেখতে পাবেন, আমি উইথড্রল করেছি হচ্ছে মোট আর্ন করেছি $20। ঠিক আছে, তার মধ্যে আমি উইথড্রল করেছি $15.58। ঠিক আছে, এখনও আমার কাছে ব্যালেন্স কত আছে, 4.86। আমি দেখুন কতগুলো ওয়েবসাইট চালাই, অল অ্যাপ রিভিউ, অল মুভিজ, অল নিউজ টিউটোরিয়াল। ঠিক আছে, অনলি এইগুলো। এবার আপনি চাইছেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার এগুলো কিছুই শো করবে না। এবার আপনি চাইছেন যে আমি তো অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট খুলে নিলাম, এবার আমি আমার যে ব্লগার ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি সেই ওয়েবসাইটটা কিভাবে আমি অ্যাড করব। তো অ্যাড করার জন্য আপনাকে আবার কি করতে হবে, ব্লগারে চলে যেতে হবে। ঠিক আছে, ব্লগারে চলে গেলেন। ব্লগারে চলে যাওয়ার পর এই অ্যাকাউন্টটা, ওটাও পুরনো অ্যাকাউন্ট। তো আপনি কি করবেন না, এখানে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে এই ব্লগারের এটা কপি করে নিলেন। ভালো করে দেখুন, সেটিংসে যাওয়ার পর ব্লগ অ্যাড্রেসটা কপি করে নিলেন। কপি করে নেওয়ার পর আবার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে চলে গেলেন। অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এবার এখানে একটা অপশান পাবেন, যে অ্যাড ওয়েবসাইট। এবার এখানে এটা লিঙ্কটা যেটা কপি করেছিলেন, ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিলেন। ওয়েবসাইট ক্যাটাগরিটা অবশ্যই দেখবেন যে কী বিষয় দিচ্ছেন। আপনার যদি থাকে সোশ্যাল, অ্যাডাল্ট সোশ্যাল দিলে সব আলতু পালতু মানে অ্যাডস আসবে, এটা দেওয়ার দরকার নেই। অ্যাডাল্ট এসব মুভিজের যদি দেন তাহলে মুভিজের দেবেন, ইউআরএল শর্টনার দিলে। এবার আমার ধরুন যেহেতু সোশ্যাল মিডিয়া, সেহেতু সোশ্যাল ক্লিক করলাম জাস্ট। ঠিক আছে, সোশ্যাল ক্লিক করার পর আমি যে কোনো একটা ব্যানার হাত দিয়ে আমি এটা কি করলাম, এই ব্যানারটা আর কি জাস্ট ক্রিয়েট করার সময় করছি। এছাড়া আপনি সব ব্যানারগুলো লাগাতে পারবেন। তো জাস্ট অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এখানে কি বলছে, প্লিজ ওয়েট 1 থেকে 3 মিনিট, মানে 1 থেকে 3 মিনিটের মধ্যে ওয়েট করুন এবং রিডাইরেক্ট পেজ মানে আপনি 1 থেকে 3 মিনিট ওয়েট করুন। আপনার কী করবেন না, ওয়েবসাইটটা কি হবে না, অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে দেখুন কি হচ্ছে, যে এগুলো যেমন অ্যাক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে, এইটা দেখুন পেন্ডিংয়ে দেখাচ্ছে, আমি যেটা অল নিউজ 565656 পেন্ডিংয়ে দেখাচ্ছে। তো 1 থেকে 3 মিনিট ওয়েট করুন, আমি ওয়েট করছি, দেখুন অ্যাক্টিভ হয়ে যাবে এখনই। যাই হোক 3 মিনিট ওয়েট হয়নি হয়তো, আমি তাও রিফ্রেশ করছি একবার। তো দেখা যাক যে কী হয়েছে, দেখি একবার। ওয়েবসাইটটা লোডিং নিচ্ছে খানিক, আশা করে হয়ে যাবে। হ্যাঁ দেখুন অল নিউজ 5656 blogspot.com। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আবার অ্যাড ইউনিট, এগুলো যেগুলো আছে অ্যাড ইউনিট, এখানে পপ আন্ডার ব্যানার, আমি একটা দেখাচ্ছি, আর একটা দেখাচ্ছি। আবার এটা 1 থেকে 3 মিনিট পর আবার এই অ্যাডসটা কী হবে না, আপনার এই অ্যাডসটা আপনার দেখুন এইটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা পেন্ডিং আছে। আবার 1 মিনিটের পর এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। আবার কি করবেন, আবার আপনি কি করবেন, এখানে ওইটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আবার অ্যাডস ইউনিটে যাবেন। ঠিক আছে, আবার অ্যাড ইউনিটে যাবেন, দিয়ে আবার কী করবেন, মানে এগুলো আলাদা ওয়েবসাইটে দেখাচ্ছি। আবার এই ব্যানারে 350, আবার ব্যানার 320, নেটিভ ব্যানার, এগুলো সব অ্যাক্টিভ করে নেবেন। তো যাই হোক, আজকে দেখলাম যে একটা ব্লগারের জন্য কিভাবে ইনকাম করবেন, মানে ব্লগারে প্রথম দিন থেকেই ইনকামের জন্য কিভাবে আপনি অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা খুলবেন সেটা দেখালাম। তো যাই হোক, অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা কীভাবে খুললাম দেখালাম। আজ এই পর্যন্তই, পরের দিন দেখাবো যে পরের ভিডিওতে যে অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে থেকে অ্যাডস নিয়ে আপনি কিভাবে ব্লগার ওয়েবসাইটে লাগাবেন এবং মাসে মাসে খুব ভালো টাকা ইনকাম করবেন। ধন্যবাদ।